আসসালামু আলাইকুম গাইস, কি খবর আপনার? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো কেরালার যে ঐতিহাসিক একটা জায়গা। সো সেই জায়গাটা হইছে গাইস কেরালার মামালাকান্ডাম, একদম ফরেস্ট এরিয়া। বহুত মজার একটা জায়গা, বহুত ভালো লাগবো আপনারা গেলে। আর সো আমরা গেছি, গিয়া দেখলাম বহুত একটা মজার ভিউ। আর এখানে গেলে আপনার মন চাইবে না একবার রিটার্ন আসতে। বহুত মজার। এখানে দেখেন একজন বাইক নিয়ে একদম 4000 ফুট উপরে আই পড়ছে, ফাইসা গেছে। সো ফাইসা গেলেও মানে চেষ্টা করতেছে আরও উপরে যাইতো। আমরা যাইতেছি 4 চাকা নিয়ে। সো দেখতে পাচ্ছেন জিপটা যাইতেছি, জিপ একদম পুরা একদম হিল্লা জুইল্লা একদম একেবারে 4x4 একদম উপরে উঠতেছি। সো ভিডিওটা একদম এন্ডলিকে দেখতে থাকুন, এন্ডে একদম লাস্ট পর্যন্ত দেখলে মজাটা পাইবেন। সো সো গাইস, আরেকটা গাড়ি মানে তারা মানে উপরের থেকে দেখে আসা পড়ছে। সো আমরা যাইতেছি, এখনো আমরা পাই নাই, আর অল্প আছে যাইয়া পাইলাম। সো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন। প্রায় 2000 মিটার উপরে এখানে ঘর বানায় বসে আছে। ওরা কিভাবে এখানে থাকতেছে পাহাড়ের উপরে, পানি সানি ওটা সব বস্তুর ব্যবস্থা কিভাবে করে একমাত্র আল্লাহ জানে। সো ওরা থাকে এখানে হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কীরকম অফরোডিং। সো আমরা একদম গাড়ি একদম পুরা সিধা হয়ে গেছে। সো তথাপিও আপনাদের জন্য দেখিনি অল্প কিছুই না। সো আমি চেষ্টা করলাম সো আপনাদেরকে আরও দেখাইবার জন্য। সো ভিডিওটা একদম লাস্টের থেকে দেখতে থাকুন, মজা আরও মজা আছে। সো বন্ধুরা, আমরা ফাইনালি একদম উপরে আয়া পড়ছি। সো এখন বহুত একটা ভালো লাগতেছে, একদম পুরা ন্যাচারাল ভিউ, পুরা ভিউ যে বহুত মজার ভিউ। সো একদম আচরিত একটা জায়গা, প্রায় 4000 মিটার উপরে আমরা এখন আছি। বহুত মজা। দাদা তারা ফটো উঠতেছে। আমার অবস্থা অল্প খারাপ হয়ে গেছিল, আমি গাড়ি তুলতে পারি না। সো সেই কারণে মানে অল্প উল্টি করছি, বহুত নার্ভাস ফিল করছি, আর বহুত একটা প্রবলেমও আসলাম। সো সেই কারণে আমি মানে ফটো তো উঠতে পারি নাই। একদম পুরা শরীর একদম পুরা। সো গাইস, এখানে একটা মজার ব্যাপার হয়েছে, এই চেসি মানে এখান থেকে উঠতে পারতেছে না। সো এখান থেকে দুজনে টাইনে উঠাইব। জাহিদুল ভাই যাইতেছে আর টাইনে উঠাই। প্রিয় বন্ধুরা, সো আমরা আরেকটা লোকেশনে আইছি আমরা। বহুত মজার একটা লোকেশন। সো এইখানে ঝর্ণা ছিল না, এখানে ঝর্ণা আছে। ঝর্ণাতে পানি যাইতেছে, তথাপিও আমরা তলে যাইতে পারতাম না, কারণ বহুত তলে ঝর্ণা। সো সেই কারণে আমরা তলে যাইতে পারতাম না। সো দেখলেনি ওরা দুইজনে ফটো উঠতেছে, আমিও উঠছি কয়েকটা ফটো। বহুত মজা লাগছে। সো মনের যে শান্তিটা, প্রকৃত ন্যাচারাল শান্তিটা পাইলাম। এটা একটা ঐতিহাসিক জায়গা, ওরা বিশ্বাস করে। সো জানি না, এখানে গিয়া ওরা প্রার্থনা করে। সো প্রার্থনা করিয়া বলে, আর এখানে বলে একজন পূর্বপুরুষ হেগরি, সো এখানে আয়া প্রার্থনা করছিল। সো পুরা কেরালার যে সময় পানি আসছিল না, সো এখানে প্রার্থনা করার পরে পানি আসছিল। সেই কারণে সবাই ওইটা বিশ্বাস করে। জানি না আল্লাহ কি রাখছে ওখানে। সো ওরার বিশ্বাস আর কি, ওরার বিশ্বাসে এখানে যায় প্রার্থনা করলে পুরা কেরালায় পানি আসে। সো সেটাই আর কি। সো গাইজ, আজকের ভিডিওটা আসিল কেরালার মামালাকান্ডাম যে ফরেস্ট এরিয়া। সো সেখানে ভিডিওটা আসিল। আশা করছি সবারই ভালো লাগবে। সো এরকম ভিডিও আমার চ্যানেলে প্রায় আমি দেওয়ার জন্য চেষ্টা করব। সো আপনারা আমাকে যেরকম ভালোবাসা দিছেন, আশা করছি আগেও এরকম ভালোবাসা দেবেন।
সো সবার জন্য দোয়া রইল আজকের ভিডিওটার জন্য। সো আশা করছি সবাই ভালো লাগছে। আর নেক্সট ভিডিওর কারণে আপনারা দোয়া করবেন। আজকে আমি ফার্স্ট বাংলাত ভিডিও বানাচ্ছি, সো ভুলভ্রান্তি হতে পারে। সো আপনারা ভুলটা ধরবেন না, না ধরিয়া যেটা শুদ্ধ সো সেটাই আপনারা দেখবেন আশা করছি। সো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওত আবারই লগ পাইম। সো গাইস, আসসালামু আলাইকুম।